উনুন ধরানো। বন্ধুরা দেখো, রেসিপির প্রথমেই উনুন ধরাতে ভুলে গেছে। মানে এবার ভাবো, এবার এই রেসিপিটা কি হতে চলেছে আমি বলছি পরে কি রেসিপি এটা হবে, কিন্তু কাঁচা রেসিপি প্রথমেই কাঁচা রেসিপি। না 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 না, এটা এখন কি রেসিপি বলছি, এটা হচ্ছে ভুলে যাওয়া রেসিপি। প্রথমেই কি গ্যাস জ্বালাতে ভুলে যায় বন্ধুরা, ওই জন্য বলেছি মাথাটা ট্রিটমেন্ট আগে দরকার। তো চলো দেখি, তবে মাথা ট্রিটমেন্ট করাতে পাঠাবো কি? তাহলে এত ভালো রান্না আমাকে কে খাওয়াবে? না 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 না, বলো কি আজকে কি রেসিপি হবে? আজকে অনেক রকম শুক্তো দেখালাম বন্ধু, এবারে আজকে করব মশলা শুক্তো। চলো, গরমকাল, এখন শুক্তো খেতে সবার ভালো লাগে। তো যখন যেমন সবজি থাকবে হাতের কাছে ঠিক তখন তেমন রান্না করবে। বন্ধুরা প্রথমেই বলিনি, এই মশলা শুক্তো যেটা হবে তার জন্য যে মশলা, সেই সিক্রেট মশলা বা স্পেশাল মশলা রেসিপিটা কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেল মিমি শান্তি অ্যাক্টিভিটিতে আলাদা করে পেয়ে যাবে। দরকার পড়লে আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা দেখে নিও। তো দরকার পড়লে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্স থেকে, আর নয়তো তোমরা সার্চ করেও দেখে নিতে পারো মশলার। তো চলো এই শুক্তো রেসিপিটা কীভাবে হচ্ছে একটু দেখি। এই শুক্তোয় প্রথমে উচ্ছেগুলোকে ভাজি, আসল জিনিস। এটা তোমরা বড়ি দিয়েও করতে পারো, কিন্তু আজকে আমার কাছে বড়ি নেই, তাই বড়ি ছাড়াই করছি। কিছু মনে করো না বন্ধুরা, উচ্ছেগুলো একটু পেকে গেছিলো সামান্য। ও পাকা থাকে, সে আমরা রান্না করি, আমরা রাঁধুনি, আমরা জানি। কি বলো বন্ধুরা, আমরা জানি কি হয়। ওটা না, উচ্ছেটা একটুখানি মানে শুক্তোতে না একটুখানি বড়ি দিলে ভালো লাগে, কিন্তু আজকে বড়ি নেই, তো বড়ি ছাড়াই করে খাই আর কি করবো, যখন যেমন তখন তেমন। একদম। আর এটাই হচ্ছে আমাদের রেসিপির কিন্তু স্পেশালিটি, যে যখন যেমন তখন সেরকমভাবে ভালো মন্দ মানে রান্না খেতে গেলে কীভাবে সেটা করতে হবে প্রেজেন্ট। সেটার জন্যই আমাদের চ্যানেলটা তোমাদের। আবার বড়ি আনতেই যাবো নাকি? দূর, যা থাকবে সেই দিয়ে রান্না হবে। বড়ি দিলে ভালো, বড়ি না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, উচ্ছেটাকে একটু ভাজি। আচ্ছা, তারপরে আমরা আবার হালকা করে ভাজবো। হ্যাঁ, ও আচ্ছা, কড়া ভাজা হবে না, অল্প করে হালকা হালকা করে। ঠিক আছে, উচ্ছেগুলো কিন্তু চাক চাক করে কেটে নেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। যা উচ্ছে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, অল্প হালকা করে। হ্যাঁ, এরপর তারপরে এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেবে না। আচ্ছা, এতে কোনো ফোড়ন লাগে না। তুমি প্রথমে বেগুনগুলো দিয়ে দিচ্ছ। তার মানে বেগুন আর কাঁচকলাটাকে আগে ভেজে নিতে হয়, তাই তো? হ্যাঁ, বেগুনটা বিশেষ করে। বাকি এখানে আরও সবজি কাটা আছে, অনেক রকম সবজি, যেমন কাঁচকলা, পেঁপে, রাঙা আলু, আলু সবই দেওয়া হয়েছে, ঠিক আছে, সজনে ডাঁটা সবই দেওয়া আছে। তো তার আগে তোমরা বেগুনটাকে একটু নরম করে নেবে, ওটাকে, তাহলে বেগুনের স্বাদটা প্রপারলি আছে। ওকে, ঠিক আছে। আবার ভুলে গেছি, এর মধ্যে তেজপাতাটা দিয়ে দেবে, আগেই তেজপাতাটা দিয়ে দেবে। ভাবো, যে উনুন জ্বালাতে ভুলে যায় সে তো তেজপাতা দিতে ভুলবেই। দেখি আরো কি কি ভোলে মা আজকে। চলো কন্টেস্ট, পরে দিলেও কোনো সমস্যা নেই, যে ভাজার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তেলের মধ্যেই চলে গেল, অসুবিধা নেই, কিন্তু এতে কোনো ফোড়ন দেবে না। হয়ে গেছে, মোটামুটি নরম হয়ে গেছে। এবার সবজিগুলো ঢেলে দেবো। ঝাপ্পা এবং ওপং ঝাপাং। চলো, গরমকালে যাই বলো না কেন বন্ধু, গরমকালে শুক্তো খেতে খুব ভালো লাগে। একটু হলুদ দেবে, একটু নুন দেবে, স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ। এটা নেড়ে একটু সিদ্ধ তেল বেশি দিতে লাগবে না, ওই তেলেই নাড়তে থাকবে। আচ্ছা, এটা কি ভাজা ভাজা হবে নাকি সিদ্ধ মতন? সিদ্ধই হবে, একটু নাড়বে, কাঁচা গন্ধটা চলে যাবে। আচ্ছা আচ্ছা, তাতে কি তরকারি খেতে ভালো হয়। ঠিক আছে, যা তেল ছিল ওকেই নেড়ে করবে। দরকার আঁচটাকে একটু কমিয়ে দেবেন। এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম একটুখানি, আচ্ছা, 1/2 চামচের মতো। এই নাড়ার সময়টাই দিতে হবে, তাই তো? এই 2 মিনিট মোটামুটি নেড়ে নিলাম, তারপরে আদাটা দিয়ে একটু নেড়ে, আদাটা বেশি নাড়বো না, আদাটা একটু কাঁচাই রাখবো। আচ্ছা, হ্যাঁ, আদা বেশি পুড়ে গেলে আবার বাজে লাগে খেতে, না?
এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়া হলো ডোবে ডোবে মতো, তাই তো? তরকারিটা ডোবে ডোবে মতো জল দিয়ে দিলাম। চলো এটা কিছুক্ষণ ফুটবে, তাই তো? ঠিক আছে, তারপরে আমরা আবার আসছি। ফুটুক। আচ্ছা, দেখো সিদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, বেশ একটু ঘঞ্চে মঞ্চে হলে খেতে ভালো লাগে। হ্যাঁ, এবার দিয়ে দেবো উচ্ছেগুলো। প্রথম পাতে এই শুক্তোটাই বড় ভালো লাগে। যা বলেছিস। আর তুমি তো শুক্তো স্পেশালিস্ট মোটামুটি, তো সব রকম শুক্তোই এবারে আমি বন্ধুদের সঙ্গে যে শেয়ার করতে পারছি আমার ভীষণ ভালো লাগছে। এবার দিয়ে দিলাম চিনি। চিনি, স্বাদ মতন চিনি। কি বলো তো, ভাত পাতের প্রথমে কিন্তু তেতো খেতে খুব ভালো লাগে। আর পেটটা কোথায় যেন একটু ঠান্ডা আর হয়ে যায়। শুক্তো খেলে আলু মানে উচ্ছে আলু ভাজা, নিম বেগুন এগুলো খাওয়া যায়, এগুলো ভালো লাগে, কিন্তু কোথায় যেন শুক্তো খেলে একটা আলাদা তৃপ্তি। একদম, যার জন্য প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু আগে প্রথম শুক্তোটা দেওয়া হয় ভাতের সাথে। হ্যাঁ, এবার চিনি দিয়েছি তো একটু ফুটুক, তারপরে দেবো সেই সিক্রেট অ্যান্ড স্পেশাল মশলা, যেটা কিনা তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা গিয়ে দেখে নেবে, চেক করে নেবে মশলাটা কিভাবে তৈরি করা হয়েছে। এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন ঠাকুরেরা করে থাকে, কিন্তু কাউকে বলে না যে এই মশলাটা কি। তো তুমিও চটপট লুকিয়ে লুকিয়ে দেখো, কিন্তু কেউ যেন জানতে না পারে। তুমিও দেখে সিক্রেট করে রেখো। আচ্ছা, এই মশলাটা কখনো উনুনে বসে মেশাবে না। ও, তার মানে এটা নামিয়ে তারপর মশলাটা দিতে হবে? হ্যাঁ, আচ্ছা, এবার ছড়িয়ে দিতে হবে মশলা। পরিমাণটা কেমন থাকবে? 2 চামচের মতো না? শুক্তো অনুযায়ী, শুক্তো অনুসারে 1.5 চামচের মতো দিলাম, 2 চামচের মতো দিলাম। ওটা 2 চামচের মতো দিলাম। তারপরে এটা মাখিয়ে নেব, তাই তো? হ্যাঁ, এইটা আগে নেমন্তন্ন বাড়িতে এই শুক্তোটাই হতো। অনেক আগে কিন্তু এই শুক্তোই হতো, ঠিকই বলেছো। তখন মানে এগুলো পুরো সিক্রেট রাখতো ঠাকুররা। এই শুক্তোটাই হতো, এখন দুধ শুক্তো চালু হয়েছে। তো বন্ধুরা, আমাদের রেসিপি, আমাদের সেই পুরনো শুক্তো বলতে পারো বা মশলা শুক্তো, আমাদের এই মশলা শুক্তোর রেসিপি কিন্তু টোটালি কমপ্লিট। তোমরা রেসিপিটা পুরো দেখে তারপরে বানিয়ে আমাদের জানাও যে তোমাদের কেমন লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো চলি, টাটা।